একের পর এক গুরুত্বপূর্ণ স্থানে আগুন, যেন পুরো দেশটাই এখন এক অদৃশ্য আগুনের বৃত্তে বন্দী। এ যেন কাকতালীয় কিছু নয়, বরং এক গভীর ষড়যন্ত্রের ছায়া। একদিকে দেশজুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে একের পর এক গুরুত্বপূর্ণ স্থানে লাগছে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে গুদামের ভেতর। কয়েক ঘন্টা চেষ্টার পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর আগে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় লেগেছিল আগুন। টানা ১৭ ঘন্টা জ্বলতে থাকার পর আগুন নিয়ন্ত্রণে আসে। একই রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সুতার মিলে আগুনে পুড়ে যায় কোটি টাকার সম্পদ। তারও আগে ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গুডাউন ও পোশাক কারখানায় লেগেছিল ভয়াবহ আগুন। সেই অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ জন মানুষ। পরিবারগুলোতে নেমে আসে শোকের কালো ছায়া। এই ঘটনাগুলোকে কেবল দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না, এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ।